এক মানুষ ও রাক্ষসের বিবাহ, এই রকম কল্পনা আমরা করতেও পারি না। কিন্তু আমাদের পুরাণে এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলি আমাদের কল্পনারও বাইরে, যার জন্য আমাদের মনে প্রাচীন সময়ের কথাগুলি জানার আগ্রহ আরও বেড়ে যায়। এই রকমই একটি কাহিনী হলো মহাবলশালী ভীম এবং রাক্ষসী হিড়ম্বার বিবাহের কাহিনী। ভীম একজন মানুষ এবং হিড়ম্বা একজন রাক্ষসী। কেন করলেন ভীম রাক্ষসীর সঙ্গে বিবাহ? কেউ কি তাকে জোর করেছিলেন, নাকি প্রেম হয়েছিল তাদের মধ্যে? আসুন আমরা জেনে নিই এই ভিন্ন প্রজাতির প্রেমের কাহিনী। ভীম সব ভাইদের মধ্যে সব থেকে শক্তিশালী ছিলেন। নিজের শক্তির কারণে তার মনে খুব অহংকারের জন্ম নেয়। তার সেই অহংকার হনুমানজি ভেঙে ফেলেন। আসলে পাণ্ডু একটি অভিশাপের কারণে সন্তান উৎপাদনে অসমর্থ ছিলেন। তার জন্য কুন্তী ভিন্ন ভিন্ন দেবতার আহ্বান করে তার 5 পুত্রের জন্ম দিয়েছিলেন। ভীম পবনদেবের আহ্বানে উৎপন্ন হয়েছিল। কুন্তীর এই পুত্র 10,000 হাতির সমান শক্তি ছিল। আমরা সব পৌরাণিক কাহিনীতে এটাই দেখেছি যে কোনো ঘটনা ঘটার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তাহলে আসুন আমরা জেনে নিই ভীম এবং হিড়ম্বার বিবাহের পেছনে কী কারণ ছিল। কৌরবরা লাক্ষাগৃহ বানিয়েছিলেন এবং আমরা সবাই জানি দুর্যোধনের সাথে কৌরবরা পাণ্ডবদের মারার জন্য লাক্ষাগৃহ বানিয়েছিলেন। এটি একটি এমন ঘর ছিল যেখানে লাক্ষা অর্থাৎ লক্ষ লক্ষ শুকনো ঘাস এবং চর্বি ইত্যাদি জ্বালানি দ্রব্য দিয়ে বানানো হয়েছিল। আসলে ভীম পিতামহ ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যুধিষ্ঠিরের রাজতিলক করার জন্য। তখন দুর্যোধন তার পিতাকে একটি গোপন জায়গায় নিয়ে গিয়ে বলেন, যদি এখনই যুধিষ্ঠিরের রাজতিলক হয় তাহলে এই সিংহাসন ধীরে ধীরে পাণ্ডবদের হয়ে যাবে। তবে ধৃতরাষ্ট্র বললেন, সব ভাইদের মধ্যে যুধিষ্ঠির সব থেকে বড় এবং পিতামহ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাতে চান। এই বলে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে আরও বললেন যে সে যেন পাণ্ডবদের এই রাজতিলক হওয়ার থেকে না আটকায়। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বললেন যে তিনি যেন কোনোভাবেই পাণ্ডবদের বানপ্রস্থে পাঠিয়ে দেন। বায়নাবতীতে দুর্যোধন লাক্ষাগৃহ বানিয়েছিলেন। ধৃতরাষ্ট্রের অজ্ঞাতে যুধিষ্ঠির তার মাতা কুন্তী এবং সব ভাইদের সাথে বায়নাবতে পৌঁছালেন। এদিকে বিদুর এই ধরনের ষড়যন্ত্রের কথা আগের থেকেই জেনে গিয়েছিলেন। সে পাণ্ডবকে এই বিষয়ে সতর্ক করে এবং তার সাথে উপদেশ দেন যে ওই ঘর থেকে তারা যেন একটি গোপন সুড়ঙ্গ বানিয়ে নেয়, যার কারণে আগুন লাগার পর তারা যেন ঘর থেকে লুকিয়ে বেরিয়ে যেতে পারে। সুড়ঙ্গ নির্মাণের জন্য বিদুর কারিগরও পাঠিয়েছিলেন। লাক্ষাগৃহে দুর্যোধনের বন্ধু এবং মন্ত্রী পুরোচনের আগুন লাগানোর কথা ছিল। যেদিন আগুন লাগানোর পরিকল্পনা হয়েছিল ওই দিন পাণ্ডবরা ব্রাহ্মণদের ভোজনের আমন্ত্রণ করেছিলেন। রাত্রিবেলা পুরোচন তার ঘরে শুতে যাওয়ার পর ভীম চুপি সারে তার ঘরে আগুন লাগিয়ে দেন, যার কারণে পুরোচন ও তার পরিবার ভস্ম হয়ে যায়। এদিকে পাণ্ডবরা সুড়ঙ্গের ভেতর দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। হস্তিনাপুরে খবর রটে গেল যে পাণ্ডবদের সাথে সাথে তার মা কুন্তীরও মৃত্যু হয়েছে। সুড়ঙ্গ থেকে বেরিয়ে পাণ্ডব ও কুন্তী ইন্দ্রাণী নদীর তীরে পৌঁছালেন। সেখানেও বিদুর একটি নৌকো পাঠিয়েছিলেন, আর সেই নৌকো করে মার সাথে পাণ্ডবরা নদীর অন্য কিনারায় পৌঁছে গেলেন। তারপর হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে একটি জায়গায় বিশ্রামের জন্য বসলেন। তারপর রাত হয়ে যাওয়ার তারা বনের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। কিন্তু ভাইদের ও মাকে পাহারা দেওয়ার জন্য ভীম ঘুমালেন না, সে পাহারা দিতে লাগলেন। যে বনে তারা ঘুমোচ্ছিলেন সেটি একটি মায়াবী বন ছিল। এই বনে রাক্ষস হিড়ম্বার শাসন চলত। হিড়ম্বা মানুষের গন্ধ পেয়ে বুঝে গেলেন যে এই বনে কোনো মানুষ এসেছে। রাক্ষস প্রজাতি হওয়ার কারণে সে পাণ্ডবদের নিজের ভোজন বানাতে চেয়েছিল। এই কারণে সে তার বোন হিড়ম্বাকে সব মানুষদের তার আবাস পর্যন্ত নিয়ে আসার জন্য বললেন। ভাইয়ের আজ্ঞা পেয়ে হিড়ম্বা পাণ্ডবদের কাছে পৌঁছালেন। বিশ্বচারা সবাই তখন নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। ভীমের রুষ্টপুষ্ট শরীর দেখে হিড়ম্বা স্তম্ভিত হয়ে গেলেন। সে একজন আকর্ষিত নারীর রূপ ধারণ করলেন। তখন সে ভীমের সামনে এসে ভীমকে বিয়ে করার প্রস্তাব রাখলেন। ভীম কোনো আগ্রহ দেখাচ্ছেন না দেখে হিড়ম্বা তার আসল রূপে এলেন এবং এও বললেন যে তার ভাই তাদের সবাইকে ভোজন হিসাবে খেতে চায়। এরপর যখন হিড়ম্বা সব পাণ্ডবদের নিয়ে তার ভাইয়ের কাছে এলো তখন হিড়ম্ব খুব খুশি হলেন।
কিন্তু সে যখন জানতে পারল তার বোন তাদেরই একজনকে বিয়ে করতে চায়, তখন হিড়ম্ব খুব রেগে গেল, যার পরিণামে স্বরূপ ভীম ও হিড়ম্বর মধ্যে ঘোর যুদ্ধ হলো। এই যুদ্ধে ভীম জয়লাভ করলেন এবং হিড়ম্বের মৃত্যু হলো। এদিকে ওখানকার রাক্ষসগণ পাণ্ডবদের বলে, যে ব্যক্তি তাদের রাজাকে বধ করে সেই ব্যক্তিকে রাক্ষস রাজার কন্যা অথবা বোনকে বিয়ে করতে হয়। কিন্তু এক রাক্ষসীর সাথে বিয়ে করতে ভীম বারণ করে দেয়। কুন্তিও এই বিয়ে না করে দেয়। তখন হিড়ম্বা তাদের সামনে এসে কুন্তিকে বলেন, এখানকার রাক্ষসগণের জন্য তাদের কোনো সমস্যা হবে না কোনো দিনও। আর যখন হিড়ম্বা আর ভীমের এক পুত্র সন্তান হবে তখন তারা এখান থেকে যেতে পারবেন। হিড়ম্বার সৎ মানসিকতা দেখে কুন্তি খুব খুশি হলেন। তারপর ভীম ও কুন্তি হিড়ম্বার প্রস্তাব মেনে নিলেন। এরপর বনের মধ্যে রাক্ষসগণের সামনে সব বিধান মেনে এই বিবাহ সম্পূর্ণ হয়। 1 বছর পর তাদের একটি পুত্র হয়, যার নাম রাখা হয় ঘটোৎকচ। এদিকে হিড়ম্বা যে বচন দিয়েছিলেন পুত্র সন্তান জন্মের পর পাণ্ডবরা বন থেকে যেতে পারবে, তাই তখন পাণ্ডবরা সেই বন থেকে প্রস্থান করেন। এই প্রকার ভীমপুত্র ঘটোৎকচ এবং স্ত্রী হিড়ম্বাকে ছেড়ে বন থেকে তারা চলে গেলেন। মহাভারত যুদ্ধের সময় ঘটোৎকচ পিতার সাহায্যের জন্য যুদ্ধক্ষেত্রে এসেছিলেন এবং সে এক এক করে কৌরবদের বধ করতে থাকেন। যখন কর্ণ এটা দেখলেন তখন তিনি ইন্দ্রের দেওয়া বৈজয়ন্তী অস্ত্র প্রয়োগ করলেন ঘটোৎকচের উপর এবং ঘটোৎকচকে বধ করেন। এইভাবেই ঘটোৎকচের মৃত্যু হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভোরের পাখি